আজকের দিনটা ছিল 7ই ফেব্রুয়ারি, মায়ের চোখের অপারেশন। সকালবেলা উঠে আমার মা এমন একজন পার্সন, অপারেশন হবে কিছুক্ষণ বাদে মহিলাটার, সে উঠে ভাত ডাল আলু সেদ্ধ করে নিজে স্নান করে পুজো দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে তারপরে আমাকে ডেকেছে। আমি উঠে জাস্ট স্নান করলাম, এই যে মাও কিন্তু পুজো টুজো সব মাই দিয়েছে। তারপরে আমরা রেডি হয়ে গেছি। মাকে বলেছি বেশি ভালো শাড়ি পরার দরকার নেই, মোটামুটি ঘরে পরো একটু ভালো শাড়ি, সেটা পরলেই হবে। 11:45 বাজে। এইবারে রওনা দিয়ে দিয়েছি, মা বাবা আমি দিদি এই 4 জনই যাচ্ছি, বেশি জন নিয়ে গিয়ে কোনো লাভ নেই। তারপরে নিয়ে যাওয়ার পরেই ওখানে বললো যাও একটা টিটেনাস কিনে নিয়ে আসো, তো একটা টিটেনাস কিনে নিয়ে আসলাম। মাকে সেই টিটেনাসটা দেওয়া হবে, সব অপারেশনের আগে মনে হয় এই টিটেনাসটা দেওয়া হয়, তো মাকেও সেটাই দেওয়া হবে। প্রথমে টিটেনাসটা দেওয়া হলো, আর আমি একটুখানি চেষ্টা করেছি পুরো প্রসেসটা, মানে 2 দিন ধরে মা ওখানে ছিল, কি হলো না হলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার, কারণ হাসপাতাল বলো নার্সিংহোম বলো চিকিৎসা ক্ষেত্রে ভিডিও করাটা একদমই ঠিক নয়। তবুও আমি একটুখানি লুকাচুপি করেই তুলেছি। মাকে নিয়েছে অ্যাডমিশন, তারপরে প্রেশার চেক করলো, তারপরে টেম্পারেচার চেক করলো। জায়গাটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে আমাদের সবারই দেখবে হাসপাতাল বলো নার্সিংহোম বলো একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একদম নেওয়া যায় না, নিতে পারি না, গা গোলায় মাথা যন্ত্রণা করে। দেখলাম যে না, সব ঠিকঠাকই আছে। তারপরে মাকে অ্যাডমিশন নেওয়ার কিছুক্ষণ পরে চলে এলো, দীপ চলে এসেছিলো। তারপরে মার অপারেশন হয়ে যাওয়ার পরে আমরা গেলাম মাকে দেখতে। মাকে দেখে মানে মনটা পুরো খারাপ হয়ে গেছে। কেন বলো তো, মাকে এরকমভাবে কোনো দিন আমরা দেখিনি, দেখে অভ্যস্ত নই। আমার মা প্রচণ্ড রকমের স্ট্রং, আমি সবসময় মায়ের মতনই হতে চেয়েছি, এখনও চাই আর কি। তো এতটা দুর্বল দেখে আমাদের সবারই একটুখানি খারাপ লাগছিল। এই দেখো কটা বাজে, এখন বাজে 6:18। এখন আসলাম আমরা, বুঝতেই পারছো হাসপাতাল থেকে মাকে ছুটি দেয়নি, একদিন রেখে দেবে একদম। তো বললো তো ডাক্তার একদম ভালো অপারেশন হয়েছে, কিন্তু প্রচণ্ড ব্যথা করছে মায়ের, প্রচণ্ড ব্যথা করছে। আর মানে বুঝতেই পারছো ব্যথা মানে একটা পুরো হাড় কেটেছে, এখানে হাড়, শুধু মাংস না, মানে এই যে আমাদের হাড্ডিটা, এই হাড্ডিটাও কেটেছে। তো কী পরিমাণে ব্যথা হতে পারে। ইঞ্জেকশান দিয়েছে 3খানা, আর এর অবধি হচ্ছে ব্যাপার। আর চলে এলাম আমাদের আরও অনেকক্ষণ বসার ইচ্ছা ছিল, তো বলছে তোমাদের তো আরও ওপরে আসতে দেওয়া হবে না, মানে মাকে আর দেখতে দেবে না, তো সেই কারণে শুধু বসে থাকতেও দেবে না, তাই চলে এলাম। রাতেরবেলা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সকাল যাতে তাড়াতাড়ি যেতে পারি। সকালবেলায় আই থিঙ্ক মনে হয় মাকে ছুটি দিয়ে দেবে, সকাল 10টার সময় যেতে বলেছে, দেখা যাক। ভেবো না যে এখন রাত 11টা বেজে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ছি। এখনই এসে যে হাত পা ধুয়ে মশারি টানিয়ে শুচ্ছি। কেন বলো তো, আমাদের বাড়িতে প্রচুর মশা, আর শুচ্ছি তার কারণ হচ্ছে এখন কোনো কাজ নেই, আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড। তাই জন্য ভাবলাম যে একটু শুয়ে পড়ি, যদি 1 ঘন্টাখানে ঘুমোই তো ঘুমোবো। এখন 6:45 বাজে, 8:30টার সময় উঠে তারপরে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। বাবা আর আমি তো কিছু তো খেতে হবে, তো কি খাবো না খাবো সেটা পরে দেখা যাবে। একটুখানি রেস্ট নিই, চোখ বন্ধ করে ঘুমাই বা না ঘুমাই, একটু চোখ বন্ধ করে আধ ঘন্টা শুয়ে থাকবো এরকম করে। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, এই 2 সাইড আর পিছনটা। সকালবেলা মাই বেশি করে ডাল আর ভাত রান্না করে রেখেছিল, আমরা সকালে খেয়েছিলাম, আর যে যা কিছু ছিল বাবারা আমি ভাগাভাগি করে রাতে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে 2 জন শুয়ে তো পড়েছিলাম, কিন্তু বিশ্বাস করো একদমই ঘুম হয়নি। সেই মানে 1:30 পৌনে 2টোর সময় ঘুমিয়েছি, তারপরে সকাল মানে 4টের সময় ঘুম ভেঙে গেছে। তো এইভাবেই মানে দিনটা কেটেছে। এরকম দিন আমরা কোনো দিন কাটাইনি এই বাড়িতে, মানে মা ছাড়া এই ফার্স্ট টাইম আমি এবং আমার বাবা কাটালাম। বাবাও কোনো জীবনে মানে এই বাড়িটায় মাকে ছাড়া রাত কাটায়নি, আর আমিও তাই। তো যাই হোক, এরকম দিন যেন কোনো দিন আর না আসে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এখন বাজে 10টা 5।
এখন আমি আর দিদি যাচ্ছি মাকে আনতে, বাবাকে নিচ্ছি না, কারণ বেকার বাবা গিয়ে কোনো লাভ নেই। বাবাকে বললাম যে বাবা তোমার যেতে হবে না, আর তো ওখানে কোনো ফর্মালিটি বা কিছু কাজ নেই, তো ফর্মালিটি তো আছে কিছু, কিন্তু সেরকম কোনো কাজ নেই, তুমি বরঞ্চ বাড়িতে থাকো, বাড়িতে থেকে বাড়ির কাজকর্মগুলো বাবা করবে, বাজার করা, পুজো টুজো দেওয়া, আজকে আবার বৃহস্পতিবার, তো সব কিছু এইসব আলোচনা করে বাবা বললো তাহলে ঠিকই বলেছিস, আর আমি বাড়িতে থাকি, বাড়িতে থেকে বাড়ির কাজগুলো করি। আমি আর দিদি যাচ্ছি, যেতে যেতে মোটামুটি আমাদের 45 মিনিট 50 মিনিট বা 1 ঘন্টাও লাগতে পারে, তো যাই, চলো তোমরাও দেখো, ঠিক আছে। কালকে রাতে 4বার ফোন করলাম, মানে নার্সিংহোমে, শুধু বিজি 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 বলে কেটে গেল। ভাবলাম যে একবার খবর নেব কি করছে মা, ব্যথাটা কমেছে কিনা একটু, যদিও বা একদিনে তো আর ব্যথা কমে না, তো দেখা যাক, চলো তাড়াতাড়ি যাই। এই দেখো একজন বাজারে যাওয়ার নাম করে এখানে বসে আছে, মাথাটা বাবা দেখ, মাথাটা আজকে কেটো না, আবার বৃহস্পতিবার, হ্যাঁ কালকে কাটবে। মনো গুড মর্নিং, আমরা চলে এসেছি একদম হাসপাতালে, নার্সিংহোমে। ও তো ব্যান্ডেজটা খুলে ওয়াশ করে দিয়েছে, হ্যাঁ ওয়াশ করে দিয়ে ওষুধ লাগিয়ে দিয়েছে, কথা হয়েছে আর দিদির সঙ্গে। দেখো এখন আবার একটা ওষুধ বাইরে থেকে, 2টো ওষুধ কিনতে হবে, বাইরে থেকে বললো ওষুধ 2টো কিনে নিয়ে আসো, তারপরে সব বুঝিয়ে দেবো। বেশি করে দাও, বেশি করে, ভ্যাসলিন নেই। চলো ফাইনালি মাকে ডিসচার্জ করে দিয়েছে, মনটা একদম শান্তি করে মাকে বাড়ি নিয়ে যাচ্ছি। মাঝখানে একটা সময় বলেছিল ডিসচার্জ করবে না, শুনে ভয় পেয়ে গেছিলাম। দেখো ফাইনালি আমার মা বাড়িতে এসে, বাবা কালকে রাতে আমার ঘুম হয়নি, আজকে ভোরবেলা 4টের সময় ঘুম ভেঙে গেছে আমার। কালকে রাতে দীপের সাথে বেশি কথাও বলিনি, পুরো এই পাশটা ফুলে গেছে, এখানটা ফুলে গেছে একদম, একটু ফুলবেই, কাটছে না এখানটায় একটু কেটেছে না, আর ছানিতে তো কাটে নাই কেউরি, দেখলাম কাটে নাকি, ওটা তো চোখের উপর দিয়ে একটা পর্দার মতো পরে ওটা করে লেন্স লাগিয়ে দেয়, হয়ে যায়। অনেক টাইম লেগেছে, তোমার ওই জন্য তোমার লাস্টে করেছে, হ্যাঁ ওই জন্য তোমারটা লাস্টে করেছে, একদম লাস্টে। আজকে সকালে বলছিল রেখে দেবে, ওই মার এখান দিয়ে রক্ত রক্ত পড়ছে তো, ওই জন্য বলেছিল যে দেখি, বসিয়ে রেখেছিল মাকে, যে যদি বেশিক্ষণ পড়তে থাকে বা বেশি পরিমাণে পড়তে থাকে তাহলে আজকের রাতটা রাখতে হবে। তারপরে তো ওষুধ টষুধ দিয়েছে, করেছে, তারপরে তো ছেড়ে দিল, একটু দেরি করে ছেড়েছে, ওর জন্য। লাড়াছাড়ি করবে না একদম, এই 2-4 দিন অন্তত। হ্যাঁ মাকে বলছি বেশি কথাও বলবে না, লাড়াছাড়িও করবে না। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 10টা 50, ঠিক আছে। এখন সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। বাবা আজকে আমার ঘরে শুয়েছে, আর মা আর আমি এই ঘরে শোবো। মার খাওয়া দাওয়া সব, ওষুধপত্র সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমিও দেখো চুল টুল বেঁধে নিয়েছি, আর এখন গিয়ে শোবো। তো ভাবলাম চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সব ভালোই মিটে গেছে। আর দুটো দিন মাকে বলছি একটুখানি, 2টো দিন মার কী বলো তো, মানে এরকম করে, মানে নাকটাকে এরম নিচুতে দেওয়া যাবে না, মানে একদম উঁচু করে, মানে নাকের ফুটোটা যাতে উঁচুর দিকে থাকে সেভাবে শুতে হবে। আর মা এরকম করে শুতে শুতে ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, শুতেই হবে 2-3 দিন, আর অ্যাটলিস্ট কমপক্ষে আজকের দিনটা। তো যাই হোক, এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়বো। আর তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো, সাথে থেকো, আর সাপোর্ট করো। চলো টাটা বাই বাই। তোমরাও কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই প্রার্থনা করো যেন আমরাও ভালো থাকি, আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমিও তোমাদের সকলের জন্য প্রার্থনা করছি, সবাই ভালো থাকবে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।